এই যে হাতি। হ্যালো বন্ধুরা, এই আপনার কপাল দেখেন, আমার কপাল দেখেন, হাতি পার হচ্ছে। লাকলি হাতি পেয়ে গেছি। এই দেখুন হাতির পাল এখনো আছে। আমার লাক ভালো, আমি জানি। ভোলেনাথের কাছে প্রার্থনা করছিলাম যাতে হাতি দেখতে পাই। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম জয়ন্তীর পথে। আজ মাঘী পূর্ণিমার দ্বিতীয় দিন। পূর্ণিমা আছে সন্ধ্যা 6টা সামথিং। তো জয়ন্তী যাচ্ছি, বড় মহাকালে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি আজ। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো হাই রোড। এই রাস্তাটা আলিপুর, মানে এই জায়গাটা হচ্ছে আলিপুর দুয়ারের এই রাস্তা দিয়ে আপনার নর্থ ইস্টের সমস্ত জায়গায় যাতায়াত করে এই রাস্তাটা দিয়ে। আর এই রাস্তায় সোজা গেলে আপনি শিলিগুড়ি, তারপর কলকাতা, বিহার, ভারতবর্ষের সম্পূর্ণ জায়গার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এই রাস্তা। তো বন্ধুরা চলুন। আর এই যে এই সোজা রাস্তা, এদিক দিয়েই যেতে হয়। প্রথমে পড়বে রাজা ভাত খাওয়া, বাদিকে চলে যাবে, তারপরেই হলো জয়ন্তী গেট। জয়ন্তী গেট যেতে হবে মহাকালে। ফাইনালি ভিতরে চলে এলাম। টিকিট কেটে নিব এখান থেকে। এটা হলো টিকিট কাউন্টার। বক্সা যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে লাগবে। আমরা টিকিট কেটে সোজা গেটে চলে এলাম। ফাইনালি চলে এলাম বক্সা টাইগার রিজার্ভে। এটা হলো চেকপোস্ট। এখানে লেখা আছে মঙ্গলবার বন্ধ থাকবে। চেকপোস্টের গেট এটা। আচ্ছা, আপনি তো এখানে স্টাফ, এটা কবে কবে খোলা থাকে এখানে? আপাতত এখন তো 1 এপ্রিল, এখন অব্দি আছে মঙ্গলবার বন্ধ থাকবে। মঙ্গলবার বন্ধ থাকবে, হ্যাঁ। 1 এপ্রিল থেকে নতুন একটা গাইডলাইন্স চলে আসছে, অর্ডার। 1 এপ্রিল থেকে মঙ্গলবারটা খুলে যাবে, বৃহস্পতিবার বন্ধ থাকবে। বৃহস্পতিবার বন্ধ থাকবে, আচ্ছা। জলদাপাড়ার মতো। আচ্ছা, ভিতরে যেতে হলে কিভাবে যেতে হয়? ভিতরে যেতে হলে এখান থেকে টিকিট করতে হবে সবার প্রথম। 4 চাকার জন্য 480 টাকা, আর পার হেড 150 টাকা করে টিকিট করে তারপরে ভিতরে যাওয়ার পারমিশন দেওয়া। বাইক যেতে দেয় না? না, 2 হুইলার এখন অ্যালাউ নেই। টু হুইলার অ্যালাউ নেই না? আচ্ছা, পার হেড 150 টাকা করে লাগে। আর বাসে আসলে কোনো কিছুই লাগে না? না, বাসে আসলে কিছু লাগবে না। বাস তো সকালবেলা যায়, আবার একটা 2:30টার দিকে যাবে। ও, সকাল কটা এখান থেকে ছাড়ে? এখান থেকে যায় এখান থেকে 8:30টার দিকে। এখান থেকে 8:30টায়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। কাটতে যাচ্ছি। এই যে আমরা এখান থেকে অটো ভাড়া করে নিচ্ছি রিজার্ভে। এই যে আমাদের টিকিট কাটা হয়েছে, 150 টাকা করে টিকিট লেগেছে। এই যে দেখুন, এই যে আমরা এই অটো ভাড়া করেছি। এই যে এই দাদা, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 9758161192। আপনার ভালো নাম? রাজ। রাজ, ঠিক আছে। এই যে আমাদের টিকিট এখানে চেকিং হচ্ছে। দেখবেন যাযাবর বাপি আমার ইউটিউব চ্যানেল, কালকে পোস্ট হবে ভিডিওটা। তো এটা হলো বক্সা টাইগার রিজার্ভের গেট। এখান দিয়ে জয়ন্তী যেতে হয়। এই রাস্তা সোজা চলে যাচ্ছে। তো চলুন।
ফাইনালি অটো করে যাত্রা শুরু করলাম। ধীরে ধীরে জঙ্গল গভীর হতে চলেছে। এ পথ দিয়ে আগে বাইক যাতায়াত করত, কিন্তু কিছুদিন আগে একটা দুর্ঘটনার ফলে এখন থেকে এই পথ দিয়ে আর বাইক যাতায়াত একদম করে না। প্রশাসন বাইক চলাচল একদম নিষিদ্ধ করে দিয়েছে। শুধুমাত্র এই এলাকার বাসিন্দারাই, লোকাল লোকেরাই যাতায়াত করতে পারে। এই জঙ্গলে প্রচুর পরিমাণে হাতি আছে, তার সাথে আছে প্রচুর চিতাবাঘ। আসন্ন শিবরাত্রি উপলক্ষে জয়ন্তীর মহাকাল ধামে প্রতি বছরের মতন এবছরও এখানে পুজো হবে। শিবরাত্রি উপলক্ষে এই জঙ্গলের রাস্তা একদম খোলা থাকবে, কোনো চার্জ লাগবে না, টিকিট লাগবে না। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে। এখন বন্ধ, সপ্তাহে একদিন মঙ্গলবার দিন বন্ধ আছে। মঙ্গলবার দিন কি থাকে? সপ্তাহে একদিন বন্ধ রাখলে মার্চের 7 তারিখ ও 8 তারিখ এই দুদিনই বর্ডার খোলা থাকবে, অর্থাৎ জঙ্গলের গেট খোলা থাকবে। আপনারা অবশ্যই আসবেন, আশা রাখছি। কয়েকদিন আগে এই বক্সার জঙ্গলে কিছু হরিণ ছাড়া হয়েছিল আর 2টো বাঘ ছাড়া হয়েছিল। আপনারা নিশ্চয়ই টিভিতে খবরে দেখে থাকবেন হয়তো। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আশায় আছি হয়তো বা বাঘ বা হাতি দেখতে পাবো। অনেক যাত্রীরাই দেখতে পান, তো হয়তো আমাদের ভাগ্যেও হতে পারে আজ হাতি। এই যে হাতি। হ্যালো বন্ধুরা, আমার কপাল দেখেন, হাতি পার হচ্ছে। লাকলি হাতি পেয়ে গেছি। এই দেখুন হাতির পাল। এখনো আছে। আমার লাক ভালো, আমি জানি। ভোলেনাথের কাছে প্রার্থনা করছিলাম যাতে হাতি দেখতে পাই, ফাইনালি হাতি দেখতে পেয়ে গেলাম। আমার ভাগ্যটা সত্যি খুব ভালো ছিল, তো আমি হাতি দেখতে পেলাম, আপনাদের দেখালাম। এইমাত্র আরও একটি হাতির দল পেরিয়ে গেল, সেটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না, ক্যামেরাটা অফ করা ছিল। তো বন্ধুরা, আশা রাখছি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর নিত্য নতুন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে পরিবেশন করার। জঙ্গল আমার খুবই প্রিয়, তাই যখন সময় পাই ছুটে যাই জঙ্গলে। আপনারা চাইলে এখানে জঙ্গল সাফারি করতে পারেন। জঙ্গল সাফারি করতে জিপসি ভাড়া করতে হবে। জিপসি ভাড়া মোটামুটি 2300-2400 টাকা পর্যন্ত তারা ভাড়া নেয়। তাছাড়া জিপসির ভাড়াও দিতে হবে 480 টাকা, আর গাড়িতে 6 জন লোক যেতে পারবে। জঙ্গলে এন্ট্রি করার জন্য প্রত্যেককে 150 টাকা করে টিকিট লাগবে। কথা বলতে বলতে চলে এলাম জয়ন্তী মোড়ে। এই সোজা রাস্তা চলে যাচ্ছে বক্সা ফোর্টের দিকে, আর এই দিক দিয়ে জয়ন্তী মহাকালে যেতে হয়। জঙ্গল সাফারি 2 ঘন্টার হয়ে থাকে, আর এই 2 ঘন্টাতেই আপনাকে ভালোভাবে ঘুরিয়ে দেবে জঙ্গল। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি বাঘও দেখতে পারেন, হাতি তো অবশ্যই দেখতে পাবেন।
আপনারা যদি জঙ্গল সাফারি করতে চান তাহলে আপনাদের জন্য সবচাইতে ভালো হবে এনবিএসটিসি বাসে করে আসা। এটা বালা নদী, তাই না? এটা ভালো। এটা হলো এটা হলো বালা নদী। বর্ষার সময় প্রচুর ভয়ঙ্কর অবস্থা থাকে, যে দেখুন এখন জল নেই নদীতে একটাও। বালা নদী পা ধুলাম। জয়ন্তীতে অনেক হোমস্টে আছে, লজ আছে, তো ছোট ছোট লজও আছে, তো আপনারা এখানে আসতেই পারেন। আর লজে ভাড়া ন্যূনতম 800 টাকা থেকে 1500 টাকার ভেতরেই হয়ে থাকে, খাওয়া দাওয়া এক্সট্রা। আর দুদিনই যথেষ্ট, আপনারা দুদিন থাকলে এখানে অনেক ঘুরতে পারবেন। এই জয়ন্তীতে মহাকাল ধাম ছাড়াও রয়েছে পুকরি ধাম। জয়ন্তী থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। 5 কিলোমিটার পর্যন্ত আপনাকে সাফারি করে যেতে হবে, তারপরে আরও কিলোমিটার দেড়েক আপনাকে হাঁটা পথে যেতে হবে। হালকা পাহাড় পাবেন, পাহাড় পেরিয়েই ওখানে পুকরি ধামে যেতে হয়। ওখানে একটা পুকুর আছে, আর পুকুরে আছে অনেক বড় বড় মাগুর মাছ, শিং মাছ। তো ওখানের পরিবেশটা একদমই অন্যরকম আর খুবই ভালো লাগবে। ওখানে পুকরি মায়ের পুজো হয় প্রতি বছর, এই মাঘ মাসের পূর্ণিমাতেই পুজো হয়ে থাকে। তো আজকে সেই মাঘ মাসের পূর্ণিমা তিথি, আজকে এখানে পুজো হবে। তো আমরা চেষ্টা করব মহাকাল থেকে ফেরার পথে যদি সময় পাই সেখানে যাবার জন্য। রাজাভাত খাওয়ার ফরেস্টের চেকপোস্ট থেকে জয়ন্তীর দূরত্ব 15 কিলোমিটার, আর এই 15 কিলোমিটার পর্যন্তই জুড়ে আছে এই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। তাছাড়াও এর মাঝে মাঝে রয়েছে ছোট ছোট নদী। তো আপনারা যদি এখানে আসেন, আপনাদের আসার বেস্ট সময় হবে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মাস। এই সময়ের মধ্যে এলে আপনারা ভুটানের কমলা লেবু পাবেন। আর ভুটানের কমলা লেবু তো খুবই বিখ্যাত, কারণ এখানের কমলা খুবই মিষ্টি হয়। ভুটানের কমলা লেবু কিন্তু ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শেষ পর্যন্তই পাওয়া যায়, তারপরে কিন্তু আর পাওয়া যায় না। ভুটানের কমলা লেবু সব বাইরে বিক্রির জন্য চলে যায়, তার জন্যই বলছিলাম। তাছাড়া ডিসেম্বর জানুয়ারি মাসে এই যে রাস্তা দেখছেন, এই রাস্তাতেই আপনি হাতি দেখতে পাবেন। হাতির পাল রোদ তাপাচ্ছে। তো এই জঙ্গলে কিন্তু গন্ডার থাকে না, কারণ গন্ডার জলাভূমি পছন্দ করে। আর এখানের মাটিতে জল তো থাকে না, বর্ষাকালেই শুধু জল থাকে, তাই এখানে গন্ডার পাওয়া যায় না। আপনি যদি গন্ডার দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে চিলাপাতা ফরেস্টে অথবা জলদাপাড়া ফরেস্টে। এখানে প্রচুর গন্ডার রয়েছে। এই দুটো ফরেস্টই কুচবিহার এবং আলিপুরদুয়ার শহরের খুবই কাছে রয়েছে। আপনারা চাইলে অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন। তো কথা বলতে বলতে চলে এলাম জয়ন্তীতে। পাশেই রয়েছে জয়ন্তী আর্মি ক্যাম্প, এখানেই মোবাইল টাওয়ার আছে। এখান থেকে আর 8 কিলোমিটার পর্যন্তই আপনি মোবাইলের টাওয়ার পাবেন, তারপরে ফোনের নেটওয়ার্ক আর পাওয়া যায় না। এই যে এটা আর্মি ক্যাম্প, সামনেই রয়েছে ফরেস্টের চেকপোস্ট, তারপরেই রয়েছে জয়ন্তী বাজার। জয়ন্তী বাজারটা কিন্তু খুবই ছোট। তাছাড়া সপ্তাহে এখানে একটি হাট বসে। তাছাড়া এই জয়ন্তীতে রয়েছে একটি হাই স্কুল, একটা প্রাথমিক স্কুল, তাছাড়া রয়েছে একটা স্বাস্থ্যকেন্দ্র। তো আপনাদের খুবই ভালো লাগবে। তো কথা বলতে বলতে চলে এলাম। ফাইনালি আমরা অটো থেকে নেমে গেলাম। আমি আর অধীর দুজনে এসেছি। আমরা ফাইনালি মহাকালের উদ্দেশ্যে রওনা দিলাম জয়ন্তী বাজার থেকে। তো আপনারা চাইলে এখান থেকে প্রাইভেট গাড়ি করতে পারেন। এখানে সাফারি আছে,
তো প্রচুর ভাড়া, দুজনে পোষাবে না, তাই আমরা হেঁটেই যাচ্ছি। প্রায় 4-5 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে, তারপরে তো পাহাড়। তো চলুন